নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি মুচমুচে ঝিঙের বড়া। আর দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু দারুণ হয়। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন। আর গরম গরম ডাল ভাতের সঙ্গে যদি পরিবেশন করেন আর কিছুই লাগবে না, খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 2টা ঝিঙে। এখন ঝিঙেটাকে কেটে নেব। আমি পুরো খোসাটা ফেলবো না, শুধু শীটটাকে এভাবে কেটে দিলেই হবে। পুরো খোসাটা ফেললে কিন্তু বড়াগুলো ভালো হবে না। আমি ঝিঙে শিরগুলো খুব ভালো করে ফেলে দিয়েছি। এখন সাইড থেকে কেটে নিলাম। এবার পিস করে নেব। একটা ঝিঙাকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন জলের মধ্যে রেখে দেব আর এটাকে ধুয়ে নেব। আর একটা ঝিঙে নিয়ে নিলাম, এটাকেও ঠিক একইভাবে কেটে নেব। আমাদের ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নেব। এখন একটা বটি নিয়ে নিলাম, বটি দিয়ে ঝিঙেগুলোকে কেটে নেব। এক সাইড থেকে ধরে এভাবে খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এই যে দেখুন এরকম করে কেটে নিলাম। এখন আবারও এভাবে কেটে নেব। এই যে কেটে নিয়েছি। আর পেছন সাইডটাকে একটু এরকম করে দেব। এই যে দেখুন আমাদের একটা ঝিঙে কাটা হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো কেটে নেব। আমি সবগুলো ঝিঙে কেটে নিয়েছি। কাটার পরে দেখুন এরকম হয়েছে। এবার দিয়ে দেব লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখন ঢেকে রেখে দেব, ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। এখন এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা আর আদা। এগুলোকে শিলপাটাতে বেটে নেব। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। আপনারা যদি রসুন খেতে পছন্দ করেন এখানে খুব বেশি দেবেন না, 1 কোয়া মতো রসুন দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি আতপ চাল। এই চালগুলোকে 2 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু চালগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার আমি শিলপাটাতে বেটে নেব। আপনারা যদি মুচমুচে বড়াগুলো খেতে চান তাহলে আমার মতো এভাবে চাল ভিজিয়ে করে নেবেন। আর বেসন ময়দা দিয়ে করলে কিন্তু একটু নরম হবে। এখন এগুলোকেও বেটে নেব। আমি চালগুলোকে বেটে নিয়েছি। আর চালগুলো বাটার পরে দেখুন এই যে এরকম দানা দানা থাকবে, খুব মিহি করে বাটা যাবে না। এখন এগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার সঙ্গে একসঙ্গে তুলে নিলাম। ঢেকে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে নেব। আর দেখুন লবণ দেওয়ার জন্য কতটা জল হয়ে বেরিয়েছে। এখন খুব ভালো করে চিপে নেব। আরেকটা প্লেটে রেখে দিলাম। আর এভাবে আমি সবগুলো চিপে জলটাকে বের করে নেব। এখন চাল বাটার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। দিয়ে দেব খুবই সামান্য লবণ।
লবণটা কমই দিতে হবে, যেহেতু আমি ঝিঙে মাখাতে লবণ দিয়েছিলাম, সেজন্য খুব অল্প দিয়েছি। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার জন্য খুব বেশি ঝাল হবে না, খুব সুন্দর একটা সেন্ট হবে। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য জল। জলটা একবারে বেশি দেবো না, তাহলে আবার বেশি পাতলা হয়ে যাবে। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে কিন্তু বেসন কোনো কিছু মিলাইনি, শুধু চাল বাটা দিয়েই করছি। আপনারা যদি মুচমুচে বড়া খেতে চান তাহলে শুধু চাল বাটা দিয়েই করবেন। খুব ভালো করে বেটার মেশানো হয়ে গেছে। এবার দেখুন বেটারের ঘনত্বটা খুব বেশি কিন্তু পাতলা করবো না, এরকম মিডিয়াম রাখবো। আর এদিকে বড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। এখন একটা ঝিঙে নিয়ে নিলাম, বেটারের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নেব। খুব ভালো করে বেটার মিশিয়ে নিয়েছি। এখন এক্সট্রা বেটারটা আমি ঝরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব তেলের মধ্যে, এভাবে সবগুলো দিয়ে দেব। আমি সবগুলো বড়া একসঙ্গে দিয়ে দিয়েছি। 5 মিনিট পর এখন উল্টে দেব। আমি এক সাইড মোটামুটি হওয়ার পরে উল্টে দিচ্ছি। আর এগুলো একটু সময় লাগিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে খুব ভালো করে সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে ভাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে হবে না। আর এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি বড়াগুলোকে সব দিক থেকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।